তাকদীরে লিখন বদল। ভিডিওটি স্কিপ না করে পুরোটাই শোনার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন তাকদীর কি। একদা এক নারী অত্যন্ত মলিন মুখে হযরত মুসা আলাইহিসসালাম আলাইহিসসালামের কাছে হাজির হলেন। চোখে পানি মুছতে মুছতে তিনি আরজি জানালেন, হে আল্লাহর নবী, আপনি তো কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে আপনি তো সরাসরি কথা বলেন। আপনি কি আল্লাহ তাআলাকে বলবেন, আমার কলজে আজও শূন্য, আমি মা হতে চাই। মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। আকাশ থেকে জবাব এলো যে, হে মুসা, ওই নারীর তাকদীরে আমি কোনো সন্তান লিখিনি, সে কোনোদিনও মা হতে পারবে না। বেদনাদায়ক হয়ে মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার ফয়সালা ওই নারীকে জানিয়ে দিলেন। নারীটি মাথা নিচু করে চোখের জল ফেলতে ফেলতে চলে গেল, কিন্তু তার মনের কোণে এক বিন্দু বিশ্বাস তখনও অমলিন ছিল যে তাকদীরে নেই তো কি হয়েছে, তাকদীর তো তার হাতেই লেখা, যিনি পরম দয়ালু। ঠিক 1 বছর পরে ওই নারী আবার এলেন মুসা আলাইহিসসালামের কাছে, আগের চেয়েও বেশি ব্যাকুলতা নিয়ে। তিনি বললেন যে, হে নবী, আমি জানি আমার কপালে সন্তান নেই, কিন্তু আল্লাহ তাআলা তো পরম দয়ালু, আপনি কি আরেকটি বার আমার জন্য আরজ করবেন? মুসা আলাইহিসসালাম আবারও দোয়া করলেন, কিন্তু উত্তর সেই একই এলেন। বেশ কিছুদিন কেটে গেল। একদিন মুসা আলাইহিসসালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন ওই নারীটির কোলে ফুটফুটে সুন্দর একটি বাচ্চা ছেলে। বাচ্চাটিকে জড়িয়ে ধরে আছেন, তার চোখে মুখে কোনো বিষণ্ণতা নেই, বরং জান্নাতি হাসি। মুসা আলাইহিসসালাম তখন তাকে জিজ্ঞেস করলেন, এই শিশুটি কার? নারীটি আনন্দে আত্মহারা হয়ে বললেন, হে আল্লাহর নবী, এটি আমার কলিজার টুকরা, আমার নিজের সন্তান। আল্লাহ তাআলা আমাকে নিরাশ করেননি। সাথে সাথে মুসা আলাইহিসসালাম দ্রুত তুর পাহাড়ে ছুটলেন। সেজদায় লুটিয়ে পড়ে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, দয়াময় মাবুদ, আপনি তো বলেছেন ওই নারীর কপালে কোনো সন্তান নেই, তবে তাহলে আজ তার কোলে সন্তান দেখলাম কিভাবে? তাহলে আল্লাহ তাকদীরে লিখন কি বদলায়? তখন আল্লাহ তাআলা অত্যন্ত মমতায় মুসা আলাইহিসসালামকে উত্তর দিল যে, হে মুসা, এটি সত্য যে আমি তার তাকদীরে সন্তান লিখিনি, কিন্তু যখনই সে জেনেছে তার ভাগ্যে সন্তান নেই, তখন সে হতাশ হয়নি। সে আমায় এক নতুন নামেই ডাকত, ইয়া রহিম, অর্থাৎ পরম দয়ালু। সে এত বেশি ভক্তি, বিশ্বাস এবং চোখের পানি নিয়ে আমাকে ডাকত যে আমার রহমত ও ক্রোধ তার তাকদীরের লিখনকে ছাপিয়ে গিয়েছে। তার এই ব্যাকুল ডাক আমার আরশ কেঁপে দিয়েছিল। আমার দয়ায় আমাকে বাধ্য করেছে তার তাকদীরের লিখন পরিবর্তন করে দিতে। সুবহানাল্লাহ। এই কথাগুলো কোনো মিথ্যে নয়, কোনো বানোয়াট নয়। আল্লাহ তাআলার কাছে এমন কিছু নেই যে আপনি চাওয়ার মতো চাইলেই পাবেন না। তাকদীরের লিখন অবশ্যই ঠিক, কিন্তু আল্লাহর কাছে চাইলে আপনার তাকদীরও আপনি চেঞ্জ করতে পারেন। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে শোনার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।